হ্যালো বন্ধুরা, নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। টিএসটি ফুটবলের পক্ষ থেকে আমি তুলসী। আজকের ভিডিওটা মূলত মনমান জামশেদপুর এফসি ম্যাচকে ঘিরেই আমি তোমাদের কাছে বিষয়বস্তু আলোকপাত করব, এবং তার সাথে ইস্টবেঙ্গল এই মরশুমে অর্থাৎ পরের মরশুমের জন্য ইস্টবেঙ্গলের দল বদলের নেপথ্য কিছু কাহিনী তোমাদের কাছে তুলে ধরবো। এখন গতকাল সোমবার যে ম্যাচ আমরা দেখলাম যুবভারতী ক্রীড়াঙ্গনে, জামশেদপুর এফসি ভার্সেস মনমান সুপার জায়ান্টের ম্যাচ, এই ম্যাচ এক কথায় যদি বলো তাহলে প্রত্যাবর্তনে ম্যাচ ছিল মনমানের কাছে, এবং প্রত্যাবর্তনের ম্যাচের জায়গায় দাঁড়িয়ে মনমান এবং দুর্মুষ করে দিয়েছে জামশেদপুর এফসিকে, একথা বলতেই হবে। এবং এই ম্যাচে যে মায়াবীর যে পরিবেশ যুবভারতী ক্রীড়াঙ্গনে, সেই পরিবেশে মনমানের অগণিত সমর্থকবৃন্দ, মনমানের ম্যানেজমেন্ট, মনমানের সাপোর্টিং সব স্টাফ সবাই উদযাপন করেছে, এবং ঐতিহাসিক একটা সাক্ষী তারা রয়ে গেল। শুধু রয়ে গেলে ব্যাপারটা সেই জায়গায় থামেনি, এবং সেই জায়গায় মনমান পরপর 3 বছর মুম্বাই এফসিকে আইএসএল এ স্পর্শ করবে এরম জায়গায় মোহনবাগান সুপার জায়ান্ট পরপর 3বার আইএসএল লিগে ফাইনালে উঠে গেল। এখন মনমানের এই জায়গায় মনমান ম্যাচটা কি খুব সহজ ছিল? আমি বলবো যে না, তা কখনোই না। মনমান ম্যাচ খেলতে গিয়ে জামশেদপুর এফসি ইস্পাত নগরীতে আমি যে ভিডিওটা তোমাদের কাছে বলেছিলাম, সেই ম্যাচে কিন্তু মনমান 2-1 গোলে হেরে গিয়ে মনমান অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছিল, এবং সেই ম্যাচে মনমান খুব ফলপ্রসূ চিন্তা করে যে মনমান পুরো ফুটবল উপহার দিয়েছে ফুটবলাররা, এটা বলা যাবে না। কিন্তু মনমান সে ম্যাচ ডিফিট হয়, মনমান সে ম্যাচ পরাজয় হয়, এবং পরাজয় 2-1 গোল হওয়ার সুবাদে মনমানের হোম গ্রাউন্ডে গতকাল যে ম্যাচ ছিল সেই ম্যাচটাকে সম্পূর্ণ ক্লিন চিট রাখতে গেলে মনমানকে 2-0 গোলে হারাতে হবে, এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে মনমান ফুটবলরা কাল মাঠে নেমেছিল। এখন মনমান ফুটবলরা মাঠে নামার মুহূর্তেই মনমান প্রতিটি ফুটবল সেই অপোনেন্ট জামশেদপুর এফসির ওপর একের পর এক আক্রমণ ঢেউ তুলে আনতে থাকে, এবং তখনই আমার মনে হয়েছে যে এ ম্যাচ খালি সময়ের অপেক্ষা, ম্যাচ পকেটে পড়ার মনমানের ক্ষেত্রে। খালিদ জামিল টোটাল ম্যাচটাকেই রক্ষণ ব্যুরোকে সাজিয়ে এবং রক্ষণের মধ্যেই খেলাটাকে সীমাবদ্ধ রেখেছিল। 10টা প্লেয়ার, আমি একটা সময় থেকে প্রথম থেকেই শুরুতে 10টা প্লেয়ার পুরো ডিফেন্স করছে। এখন এই অরক্ষিত যে রক্ষণ, এই রক্ষণ যদি মুহুর্মুহ কোনো টিম আক্রমণে ঝাঁঝ বাড়া আক্রমণ একের পর এক যদি তুলে নিয়ে আসে, তাহলে যত বড়ই সেরা সেরা ডিফেন্ডার, সেরা সেরা রাইট ব্যাক সাইড ব্যাককে সামনে রেখে গোলকিপার দুর্গ প্রতিরোধ করার জন্য সেরা গোলকিপার থাকলেও সেই রক্ষণকে বেশিক্ষণ ধরে রাখা যায় না। এবং সেখানে যদি মনমানের মতন একটা দুর্ধর্ষ টিম, মনমানের যে ফর্মে আছে প্রতিটি প্লেয়ার প্রতিটি বিভাগে, সেখানে কিন্তু খালি সময়ের অপেক্ষা যে কতক্ষণ ম্যাচটাকে পকেট বন্দি করবে মনমান ফুটবলাররা। এবং মনমান 51 মিনিটে যে কামিন্সের গোলে পেনাল্টি থেকে শুট আউট থেকে গোল করে মনমান 1-0 গোলে এগিয়ে গিয়েছিল। তখনও ম্যাচ চলছে, অনেক সময় ধরে এগিয়ে গেছে মনমান। যুবভারতী ক্রীড়াঙ্গনের সমস্ত মনমান একটা চাপা, একটা মেয়েদের মধ্যে একটা আতঙ্ক,
আস্তে আস্তে মনমান সদস্যদের গ্রাস করছিল। কিন্তু আমি স্থির বিশ্বাস ছিলাম যে মনমান যে খেলা খেলছে এ বেশিক্ষণ আর ধরে রাখা সম্ভব নয়। এবং সেই পরের মুহূর্তটাই আমরা দেখলাম যে অনিরুদ্ধ থাপার সাথে আপুইয়া যে একটা টাচ খেলে যে দূরপাল্লার শটে যে গোলটা করেছে বিশ্বমানের গোল। সচরাচর এ গোল দেখা যায় না। এবং যে গোল আপুইয়া যেখানে বলটা রেখেছে গোল পোস্টে যে অ্যাঙ্গেলে বিশ্বের যে কোনো গোলকিপার ও গোল বাঁচানোর ক্ষেত্রে অন্তরা হয়ে দাঁড়ায়, কোনো গোলকিপার শেষ মুহূর্তে দাঁড়িয়ে সেখানে হাত স্পর্শ করতে পারে না। স্বাভাবিকভাবেই যে গোল হয়েছে বিশ্বমানের গোল, এ গোল মনমানের অনুরাগীরা চিরদিন মনে রাখবে। এবং আপুইয়াও বলেছে এ গোল আমি সারা জীবন মনে রাখবো। মনমানে যে ফুটবলটা উপহার দিয়েছে সে প্রতিটি প্লেয়ার, মলিনা অন্তত এই প্লেয়ারদের এইটা বলতে পেরেছিল যে এ ম্যাচ আমরা কলকাতা মাঠে এসে পকেটে পুরবো এবং তোমরা এইভাবে খেলো এবং তোমরা যে শিল ঘরে তুলেছ সেটা ভুলে গিয়ে লেগ আমাদের তুলতে হবে এবং এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। সেই কথাগুলো মনমানে প্রতিটি ফুটবলার মাঠে তার শারীরিক ভাষা, তার চলাফেরা প্রতিটির মধ্যে এই লক্ষণগুলো আমরা দেখতে পেয়েছি। এবং মনমান অসাধারণ ফুটবল খেলেছে। আইএসএল এ বহু ম্যাচ খেলেছে মনমান, বহু ম্যাচ আমি দেখেছি, তোমরাও দেখেছো। কিন্তু মনমান গতকাল যে ম্যাচটা সেমিফাইনালের ম্যাচটা খেলেছে, যেভাবে জামশেদপুর এফসি কে বধ করেছে, তাতে বলতে পারা যায় এরকম ম্যাচ সচরাচর খুব কম খেলেছে। কেন এটা ভাবতে হবে, এটা মানতে হবে, যারা ফুটবল ব্যাকরণের খুঁটিনাটি একটু বিষয়গুলোকে নিয়ে নাড়াচাড়া করে তারা জানে যে মনমান 2 গোল ডাউন এইভাবে মাঠে নামছে, মানে 2 গোল ডাউন মানে সেমিফাইনালে আইএসএল এর রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে যে বিষয়টা থাকে যে ম্যাচ খেলতে গিয়ে মনমান 2-1 গোলে হেরেছে এবং 2-1 গোলে হেরেছে বলে মনমানকে 2-0 ক্লিন চিট রাখতে হবে। এরকম একটায় দাঁড়িয়ে একটা টিম যখন মাঠে নামে তার মরালিটিটা অনেকটা ডাউন থাকে এবং কোচের কাজটা অনেক সমস্যা দেখা দেয়, কোচের কাজটা অনেক শক্ত হয়ে যায়। প্রতিটি প্লেয়ারের একটা মানসিক চাপ এমন জায়গায় থাকে তার স্বাভাবিক খেলাটা খেলতে পারে না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে 2 গোল করতে হবে, এই মানসিকতাকে উজ্জীবিত করার যে কাজ একটা কোচের থাকে, সেই উজ্জীবিত করার কাজ মলিনো কিন্তু সুচারুভাবে করে গেছে। এবং তিনি প্রথম দিন থেকেই বলেছে ম্যাচ আমরা জিতবই, তোমরা খালি এই করো, আমার প্ল্যান এ প্ল্যান বি কে সামনে রেখে তোমরা যদি এই কাজগুলো করতে পারো আমরা তাহলে 2-3 গোল জিততে পারি। এবং ঘটনা মনমান যে ফুটবলটা খেলেছে প্রথম থেকে, যে আক্রমণ, যে পাশের ফুলঝুরি এবং যে মাঝ মাঠে আপুইয়া যে কমান্ড করেছে পুরো টিম হাফ। আমরা জানি ফুটবলে যে মাঝ মাঠকে কন্ট্রোল করতে পারে সেই হচ্ছে সেদিনের রাজা। কিন্তু আপুইয়া যেভাবে কন্ট্রোল করেছে এবং কামিং দুজন যে হারে ওই জায়গায় থার্ড ম্যানে গিয়ে যত পাস খেলেছে, সেটা জামশেদপুর আর সেই ডিফেন্স সুরক্ষিত রাখতে পারেনি। জামশেদপুর কেন, আইএসএল এর যে কোনো টিম থাকলেও সেই আর দুর্গকে রক্ষা করা সম্ভব নয়। এবং আপুইয়ার যে পারফরমেন্স, যে গোল, সেটা তোমাদের কাছে বললাম। মনমান কিন্তু এই নিয়ে আইএসএল এর লেগ এবং আইএসএল এই যে সেল্ড, এইগুলো নিয়ে মনমান পর পর 12 বার আইএসএল এর মাটিতে এক টানা মনমান জিতে রেকর্ডে স্পর্শ করলো। সুতরাং ভাবা যায় না মনমান যে ফুটবলটা আজকে খেলেছে, মনমানের এই ফুটবলের মধ্যে মনমান ডিফেন্সও কম্প্যাক্ট রেখেছে। মনমান ডিফেন্সে কম্প্যাক্টে জায়গা মনমানে অসুবিধে হয়েছে না একটুও, এটা বলতে পারি, কেননা মনমান অ্যাটাকিংটা যেহেতু জোর দিয়েছে তাই ওরা অ্যাটাকে আসতে পারে, তাই ফুল দমে মনমান অ্যাটাকে ডিফেন্সরাও এসে সাহায্য করেছে। এখন এই জায়গায় আমরা পুরো মনমান টিমের প্লেয়ারকে, মনমান ফাইনালে উঠেছে, মনমানকে আমরা অভিনন্দন জানাতে পারি।
প্রতিটি ফুটবলাররা যেভাবে উজাড় করে দিয়েছে, ফুটবলাররা মোহনবাগানের ম্যানেজমেন্ট যেভাবে খেলে টিম তৈরি করে দিয়েছে, যেভাবে পাশে থেকেছে, মোহনবাগান প্রতিটি কর্মকর্তা থেকে আরম্ভ করে সবাই এই জয়ের ভাগিদার। এরপর তোমাদের কাছে যে কথাটা বলবো, ইস্টবেঙ্গল দল বদলের প্রত্যেক ইস্টবেঙ্গল হচ্ছে সক্রিয়। ইস্টবেঙ্গল হচ্ছে সুপার কাপ খেলায় প্র্যাকটিসে জোর কদমে অনুশীলন করছে সল্টলেক গ্রাউন্ডে। এর মধ্যে দাঁড়িয়ে মোহনবাগান যেমন খেলার দিকে মনোনিবেশ, ইস্টবেঙ্গল হচ্ছে দলবদল এবং তার নিজের সুপার কাপ খেলার জন্য। তোমরা জানো যে আগামী 20 এপ্রিল থেকে সুপার কাপ খেলা ক্রিয়াসূচি তৈরি করে দিয়েছে। কলিঙ্গ কাপ না সুপার কাপ, এবং সেটাই হচ্ছে উড়িষ্যা। তা সেই খেলায় আমরা কিন্তু ইস্টবেঙ্গল প্রথম খেলা খেলবে 20 এপ্রিল কেরালা এফসির সাথে। কিন্তু ইস্টবেঙ্গল এর মধ্যে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল দল বদলের যদি একটা কথা বলো, ইস্টবেঙ্গল দল বদলের সবচেয়ে যেটা আলোড়িত নাম, সবচেয়ে যে ইস্টবেঙ্গল ক্লাবের চূড়ান্ত জায়গায় পথে চলেছে একজন বিদেশি, সেটা হচ্ছে কেউ না মিগুয়েল রাফায়েল। এটা তোমরা জেনে রাখো। এখনো পর্যন্ত যদি 100%-এর মধ্যে 90% যদি কনফার্মের জায়গায় চলে গেছে, এটা বলতে পারা যায় মিগুয়েল রাফায়েল। বিদেশিদের মধ্যে অস্কারের প্রিয় ছাত্র। এই ছাত্রকে অন্তত কথাবার্তা যেদিকে নিয়ে গেছে, সম্মোহনা যেই দিকে, সেই দিকে কিন্তু আমার সূত্র যে খবর তাতে কিন্তু তোমাদের বলতে পারি বিদেশিদের মধ্যে প্রথম একদম 90% হচ্ছে শিওর শট করে ফেলেছে ইস্টবেঙ্গল। এছাড়া অন্যান্য ভারতীয় প্লেয়াররা আছে, সেই ভারতীয় প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা বলছে, যেটা আগের ভিডিও আমি তোমাদের কম বেশি খবরাখবর তুলে দিয়েছিলাম। ভারতীয় ফুটবলাররা যেহেতু এখনো অন্যান্য সুপার কাপ নিয়ে ব্যস্ত, তার মধ্যে কথাবার্তা হয়েছে, তোমাদের কাছে বলেছি আগের ভিডিওতে, পরবর্তীকালে রাখবো। আজকের এই বিদেশির যে কনফার্ম একটা নিউজ সেটা বললাম। এছাড়া বিদেশি ফুটবলার রাফসান রবিনের সাথেও কিন্তু কথাবার্তা এগোচ্ছে, কিন্তু সেখানে কোনো ফলপ্রসূ বলার মতন কিছু আসেনি বলে আমি বলছি না, কিন্তু একটা জায়গায় পর্যন্ত পৌঁছেছে। তা এই দল বদলের নেপথ্যের খুঁটিনাটি বিষয় তোমাদের কাছে তুলে ধরলাম। এখন এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলো না, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পিএসটি ফুটবল, এবং পাশে থাকা বেল আইকনটা আলতো স্পর্শ করে দিও অল নোটিফিকেশনের জায়গায়। তাহলে যখনই আমি এই সমস্ত বিষয় নিয়ে, ভারতীয় ফুটবল সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের কাছে আমি ভিডিও তৈরি করে পাঠাবো, সর্বাগ্রে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে তোমরা এই সমস্ত বিষয় জানতে পারবে। তা আমি এখানেই শেষ করলাম, আর দেরি করছি না। নমস্কার।